জামাতে ইসলাম এটা করবে না। এই দৃশ্য দেখার জন্য তো আমরা এদের স্বাধীন করে নিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজতেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক নতুন মেরুকরণ। একদিকে যখন বিএনপি সর্বোচ্চ ধৈর্য ধারণ করে একটি উৎসবমুখর নির্বাচনের পথে হাঁটছে, ঠিক তখনই দেশের 7টি ইসলামপন্থী দল যুগপথ আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রাজপথ উত্তপ্ত করার ঘোষণা দিয়েছে। দুটি শিবিরের এই বিপরীতমুখী কৌশল এক গভীর রাজনৈতিক বিভক্তিকেই সামনে নিয়ে আসছে। প্রশ্ন উঠছে, এটি কি নিছকই কৌশলগত ভিন্নতা, নাকি এর আড়ালে রয়েছে অবিশ্বাস আর ক্ষমতার এক জটিল সমীকরণ? জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিসের মতো প্রভাবশালী দলগুলো নেতৃত্বে গঠিত এই 7 দলীয় জোটের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার। তারা জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, নির্বাচনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির প্রবর্তন এবং একটি সত্যিকারের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। আগামী 18 সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তারা সরকারকে কঠোর বার্তা দিতে প্রস্তুত। তাদেরই আগ্রাসী মনোভাবের পেছনে রয়েছে এক গভীর সন্দেহ। জোটের নেতারা মনে করছেন অন্তর্বর্তী সরকার ধীরে ধীরে বিএনপির দিকেই ঝুঁকে পড়ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর তাদের এই ধারণা আরও ঘনীভূত হয়েছে। তাদের আশঙ্কা, রাজপথে সক্রিয় চাপ সৃষ্টি না করলে তাদের মৌলিক সংস্কারের দাবিগুলো উপেক্ষিত হবে এবং নির্বাচন শেষ পর্যন্ত বিএনপির অনুকূলেই যাবে। খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদির হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের স্পষ্ট উদ্যোগ না নেয়, পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি হবে। অন্যদিকে বিএনপি বেছে নিয়েছে সম্পূর্ণ ভিন্ন পথ। দলটি এখন কোনো সংঘাতে না জড়িয়ে সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে চায়। তাদের সমস্ত মনোযোগ এখন ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে, যাকে তারা একটি ইতিহাসের সেরা এবং উৎসব মুখর নির্বাচন হিসেবে দেখতে চায়। রাজপথের উত্তাপের বিপরীতে তারা মন দিয়েছে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায়। দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের পূজা মণ্ডপ পাহারা দিয়ে বিএনপি একাধারে সাম্প্রতিক সম্প্রীতির বার্তা দিচ্ছে এবং নিজেদের একটি দায়িত্বশীল ও পরিণত রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। ইসলামপন্থী দলগুলোর আন্দোলনকে বিএনপি সরাসরি প্রত্যাখ্যান না করলেও তাদের চোখে মুখে রয়েছে সন্দেহের ছাপ। বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন পিআর পদ্ধতির মতো জটিল ইস্যু তৈরি করে আদতে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, জনগণের ম্যান্ডেট ছাড়া রাজপথে কর্মসূচি দিলে গণতন্ত্রই বাধাগ্রস্ত হবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।